আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া দারাজাত ওয়া ইয়ারফা বিহিদ দারাজাত। আমি কি এমন একটা কিছু বলে দিব যাতে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি এমন কিছু বলে দিব যাতে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি এমন কিছু বলে দিব যাতে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? কালু বালা, হ্যাঁ বলেন, বলবেন না কেন, বলেন তো, খুব তো ভালো কথা। তখন আল্লাহ রাসূল বলছেন, ইসবাগুল উযু আলাল মাকারে, কষ্ট করে ভালো করে ওযু করা। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে হেঁটে একটু লম্বা পথ মসজিদে যাওয়া। ওয়া ইনতিজারুস সালাত বাদাস সালাত, এক সালাত আদায় করেছি আবার করব তার অপেক্ষায় থাকা। ফাযালিকুমুর রিবাত, এটাই হচ্ছে পাহারা দেওয়া বর্ডারে, এটাই হচ্ছে বর্ডারে পাহারা দেওয়া। করে যে সে তার ইবাদতের উপরে পাহারাদার প্রস্তুত আছে। এক, ভালো করে ওযু করে। দুই, পায়ে হেঁটে মসজিদে যায়। তিন, এক সালাতের পরে আর এক সালাতের অপেক্ষা করে। বুখারী মুসলিম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উযুয়া, যে ব্যক্তি ওযু করলো, সুন্দর করে ওযু করলো, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তাহলে তার শরীরে যা পাপ আছে সব ঝরে যায়। হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারিহি, ওর নখের নিচে যে পাপটা আছে সেটাও ঝরে যায়। ওর নখের ভিতরে নিচে যে পাপটা আছে সেটাও ঝরে যায়। পাপের আকার আকৃতি আছে, আমি আর আপনি জানি না কেমন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাহজুরুহু সালাতুন মাকতুবা, কারো সামনে যদি ফরজ সালাত চলে আসে, মানে সালাতের টাইম হয়ে গেছে, ফায়াতাওয়াদ্দা ফায়ুসিনু ওযুআহা ওয়া খুশুআহা রুকুআহা, তখন ও যদি সুন্দর করে ওযু করে, বিনয়ের সাথে রুকু করে, কানাত কাফারাতুন লাহু মিনাজ যুনুব, যা পাপ হয়েছে এই ওযু তার জন্য কাফারা। যা পাপ হয়েছে এই ওযু তার জন্য কাফারা। ওয়া যালিকা কুল্লা দাহার, এটা সর্বদা অবিরাম, বছর বছর এভাবেই চলে। যদি সুন্দর করে ওযু করে, রুকু সিজদা ভয় ভীতি নিয়ে করে, তাহলে এই ওযু তার অতীতের পাপের জন্য কাফারা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাদা, আমি যেভাবে সুন্দর করে ওযু করে দেখালাম, কেউ যদি এইভাবে সুন্দর করে ওযু করে, ওয়াসাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, লা ইউহাদ্দিসু নাফসাহু বিশাইইন ফিহিমা, এই 2 রাকাতে মনে মনে কথা না বলে। যদি কেউ এইভাবে ওযু করে যেভাবে আমি করলাম, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, মনে মনে অপ্রয়োজনীয় কথা না বলে, মনে মনে কোনো কথা না বলে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। হাদিস বুখারী মুসলিম।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে তাওয়াদ্দাল আব্দুল মুসলিম, যে কোনো পুরুষ নারী যখন ওযু করে, যে কোনো পুরুষ নারী যখন ওযু করে, ফাগাসালা ওয়াজহাহু খারাজাত খাতায়াহু মিন ওয়াজহিহি, খারাজাত মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়া নাজারা ইলাইহা বিআইনাইহি মাআল মা'i মা আখিরি কাতরিল মা'i। তো যখন মুখমণ্ডল ধয়, তখন মুখমণ্ডল ধোয়ার সাথে সাথে চোখের মাধ্যমে যেসব পাপ হয়েছে সেসব পাপ ঝরে যায় পানির মাধ্যমে, না হয় শেষ ফোঁটা পানির মাধ্যমে। চোখের মাধ্যমে, মুখের মাধ্যমে যেসব পাপ হয়েছে সেই সব পাপগুলি ঝরে যায় পানির মাধ্যমে, না হয় পানির শেষ ফোঁটার মাধ্যমে। ওয়াইদা গাসালা ইয়াদাইহি, তারপর যখন সে তার দুই হাত ধয়, আগে ছিল মুখ, তারপর যখন সে তার দুই হাত ধয়, খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়া বাতাসাতহা, তো দুই হাতের মাধ্যমে যত পাপ হয়েছে, যা স্পর্শ করেছে, যা অন্যায় করেছে, দুই হাতের মাধ্যমে যত পাপ হয়েছে, হাত দুইটা ধৌত করলে সব পাপ ঝরে যায় পানির মাধ্যমে, না হয় পানির শেষ ফোঁটার মাধ্যমে। পানির মাধ্যমে, না হয় পানির শেষ ফোঁটার মাধ্যমে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন, ওয়াইদা গাসালা রিজলাইহি, যখন সে তার দুই পা ধৌত করে, খারাজাত খাতায়াহু মাসাতহা, পা দিয়ে চলে যত পাপ হয়েছে, পা দিয়ে চলে যত পাপ হয়েছে, সব পাপ ঝরে যায় পানির মাধ্যমে, না হয় পানির শেষ ফোঁটার মাধ্যমে। সব পাপ ঝরে যায় পানির মাধ্যমে, না হয় পানির শেষ ফোঁটার মাধ্যমে। এইবার ইয়াখরুজ নাকিয়ান মিনাদ দুনুবে, এখনো মসজিদে যাচ্ছে, তখন তার আর কোনো পাপ নেই। এখনো মসজিদে যাচ্ছে, এখন তার আর কোনো পাপ নেই। এখনো মসজিদে যাচ্ছে পাপ মুক্ত অবস্থায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উযু ইউকাফিরু মা কানা ক্বাবলাহু ওয়া তাসিরু সালাত নাফিলা। ওযু তার অতীতের সব পাপের জন্য কাফারা। ওযু তার অতীতের সব পাপের জন্য কাফারা। ওযু তার অতীতের সব পাপের জন্য কাফারা। তো এখন সালাত হলো নফল, সুম্মা তাসিরু সালাতু নাফিলা, এখন সালাত হলো নফল। এ দিয়ে আমার মান বেড়ে যাবে, এ দিয়ে আমার মর্যাদা বেড়ে যাবে, এ দিয়ে আমার ইহকাল ভালো হবে, এ দিয়ে আমার পরকাল ভালো হবে। পাপ তো অযুতেই গেছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জীবনে চেষ্টা করেছি, করব ইনশাআল্লাহ। যে বিষয়টা আপনার সামনে পেশ করব, ওই বিষয়ে আল্লাহ রাসূল কি বলেছেন এটা আপনাকে অবগত করা, এটাই মূলত জিম্মেদারি। দীর্ঘ সময় ধরে এভাবেই আছি। অন্তত দিনের ব্যাপারে আপনার সামান্যতম ক্ষতি করব বা স্বার্থ নিয়ে কিছু বলবো, এমনটা ভিতরে কোনো সময় কাজ করে না। যার কারণে আপনার সামনে যখন আসি, তখন কি বলবো এই ব্যাপারে একটা প্রস্তুতি নিয়েই আসি। আলহামদুলিল্লাহ, বেফাজলিহি তাআলা। সম্মানিত দিনী ভাই ও বোন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাওয়াদ্দাল আব্দুল মুসলিম, যখন কোনো মুসলিম পুরুষ নারী ওযু করে, খারাজাত যুনুবহু মিন সামিহি ওয়া বাসারিহি ওয়া ইয়াদাইহি ওয়া রিজলাইহি, তখন তার পাপ গুনাহ ঝরে যায় তার কান থেকে, ঝরে যায় তার চোখ থেকে, ঝরে যায় তার দুই হাত থেকে, ঝরে যায় তার দু পা থেকে। ফাইন কাদা কাদা মাগফুরান লাহু, এ যদি এখন বসে তাহলে বসেছে ক্ষমাপ্রাপ্ত অবস্থায়। এখন এর আর কোনো পাপ নাই, সব পাপ ক্ষমা হয়ে গেছে। এই জন্য ভালো করে অজু করার কথাটা সব জায়গাতে এসেছে। সুন্দর করে অজু করতে হবে। সুন্দর অজু কি জিনিস? প্রত্যেক অঙ্গকে 3 বার করে ধৌত করতে হবে, একাধিকবার নয়। একটা অঙ্গ ধুইতে গিয়ে একাধিকবার পানি দেওয়া লাগতে পারে। যখন একবার ভিজে গেছে তখন আমি একবার ধুয়েছি। ভিজা অঙ্গকে পানি দিয়ে ভিজাবো মানে 2 বার ধোয়া। ভিজা অঙ্গকে আবার পানি দিয়ে ধৌত করব মানে 3য় বার ধোয়া। এ হলো ইসবাগুল ওযু, ভালো করে ওযু করা। যখন মুসলিম পুরুষ নারী ভালো করে ওযু করবে তখন তার ফলাফল অনেক। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিন মা ইয়াবলুগুল ওযু, ওযুর পানি যে যতদূর পর্যন্ত যাবে পুরুষ নারীর ততদূর পর্যন্ত জান্নাতে স্বর্ণের গয়না দেওয়া হবে। কি দিবেন আল্লাহই ভালো জানেন। আল্লাহ বলেছেন, আদাতু লিইবাদিয়াস সালিহিনা, আমি আমার সৎ দাস দাসী পুরুষ নারীর জন্য এমন কিছু তৈরি করেছি জান্নাতে, মা রাআত আইনুন, চোখ কোনোদিন দেখেনি, অমা সামিআত উযুনুন, কান কোনোদিন শুনেনি, অমা খাতারা বেকালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। থাকার জায়গা এত উন্নত মানের হতে পারে, খাওয়ার ব্যবস্থা অত উন্নত মানের হতে পারে। মানুষ পৃথিবীতে অনেক কিছুই দেখেছে। মানুষ দেখেছে আগ্রার তাজমহল, মানুষ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘণ্টা, মানুষ দেখেছে কলিকাতার হাওড়ার ঝুলন্ত ব্রিজ, মানুষ দেখছে মোবাইল, ফ্যাক্স মেশিন, আরো কত কি আরো দেখবে। এরপরেও আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, এমন জান্নাত তৈরি করেছি যা মানুষের চোখ কোনোদিন দেখেনি, যা মানুষের কান কোনোদিন শোনেনি। মানুষের কান শুনেছে দত্তরাজের কাহিনী, অনেক কিছু, এরপরেও মানুষের কান কোনোদিন শোনেনি। অমা খাতারাবে কালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবতেও পারেনি। থাকার জায়গা এত উন্নত মানের হতে পারে, খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে। এই ব্যবস্থা আল্লাহ প্রস্তুত করেছেন মানুষের জন্য। মানুষ না বুঝেই দুনিয়া ভোগ করতে চাচ্ছে ভুল হিসাব। দুনিয়ায় বৌদ্ধ পন্থায় বেশি পয়সা উপার্জন করতে হবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওযুর পানি যত দূর যাবে তত দূর পর্যন্ত স্বর্ণের গয়না পরানো হবে। কিভাবে আল্লাহ ভালো জানেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামা গুররাম মুহাজ্জালিনা মিন আসারিস সুজুদে, বিচারের মাঠে আমার উম্মতকে ডাকা হবে ওযুর চকমকে চিহ্ন দেখে। বিচারের মাঠে আমার উম্মতকে ডাকা হবে ওযুর চকমকে চিহ্ন দেখে। মানিস্তাতা মিনকুম ফালইতিলা গুররাতাহু ফালইফআল, কেউ যদি তার ওযুর অঙ্গগুলি বেশি করতে চায় করুক,
কেউ যদি তার অজুর অঙ্গগুলি বাড়িয়ে দিতে চায় করুক। বাড়িয়ে দেওয়া কি কোনোর উপরে চলে যাওয়া, টাকনোর উপরে হাঁটু পর্যন্ত আসা? জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা নির্ধারণ হয়েছে সেটুকুকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সুন্দর করা। তাহলেই আপনার অজুর চকমকে দেখে বিচারের মাঠে আপনাকে ডাকা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম।